প্রতিদিন গোসল করেন? টুথপেস্ট দিয়ে কি 2 বেলা দাঁত ব্রাশ করেন? জিন্স প্যান্ট পরেন? মাল্টিটাস্কিং করতে পারেন? যদি এগুলোর উত্তর হয় ইয়েস, তবে সর্বনাশ, পুরাই বাস। এই কাজগুলো করে আপনি অজান্তেই নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছেন। কিভাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, প্রতিদিন গোসল করা ও গোপনাঙ্গ পরিষ্কার করা। যদি বলি প্রতিদিন গোসল না করা স্বাস্থ্যের জন্য ভালো, শীতকালে অনেকেই প্রতিদিন গোসল করতে চায় না। কেউ কেউ তো আবার ঠান্ডার ভয়ে গায়ে কোনো মতে পানি ঢেলে বেরিয়ে আসে। এবার অনিয়মিত গোসল করা সেসব মানুষদের জন্য সুখবর দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির একদল গবেষক। কেননা তাদের মতে প্রতিদিন গোসল করলে ত্বকের ক্ষতি হয়। 2-1 দিন অন্তর অন্তর গোসল করলে ত্বকের নমনীয়তা বজায় থাকে। গবেষকদের দাবি, শরীরের ময়লা ঘাম ধোয়ার সঙ্গে গোসলের তেমন কোনো সম্পর্কই নেই। একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের মতে প্রতিদিন গোসল করা অনেকেরই অভ্যাস। তবে কি জানেন, শরীর নিজস্ব প্রক্রিয়ায় স্কিনকে ধুলা ময়লার হাত থেকে রক্ষা করে অটোমেটিক্যালি। তাই বলে গোসল একেবারে বন্ধ করার কথা বলেননি তিনি। তবে একদিন পর পর গোসল করা শ্রেয়। এমনকি আমাদের মধ্যে অনেকেই গোপনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, আর এটা অত্যন্ত খারাপ ব্যাপার। মানুষের গোপনাঙ্গ অনেক সেনসিটিভ, তাই সেই জায়গাটা ধোয়ার জন্য পানির থেকে বেশি ভালো কাজ আর কোনোটাই করে না। বাজারে এমন অনেক প্রোডাক্টস আছে যেগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়, কিন্তু সাবধান, এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইনফ্যাক্ট গোপনাঙ্গে ইনফেকশনও হয় সাবান অথবা অন্যান্য কেমিক্যালের কারণে। তাই ওই জায়গাটা সবসময় পানি দিয়ে ধোয়াই বেস্ট। নাম্বার 2, টুথপেস্ট। দাঁতের যত্নে সবাইকে 2 বেলা দাঁত ব্রাশ করতে বলা হয়। ধবধবে সাদা দাঁতের জন্য বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় উপাদানটি হচ্ছে টুথপেস্ট। অনেকেরই ধারণা বেশি টুথপেস্ট ব্যবহার করলে বেশি ভালো কাজ হয়। দাঁত মাজার সময় টুথব্রাশের আগা থেকে শেষ পর্যন্ত টুথপেস্ট নেই আমরা, কিন্তু কখনো কি মনে হয়েছে যে ঠিক কতটা টুথপেস্ট নেওয়া স্বাস্থ্যকর? বিশেষ করে বাচ্চারা অতিরিক্ত পেস্ট দিয়ে দাঁত মাজলে তাদের দাঁতে খুব তাড়াতাড়ি ক্যাভিটি ধরে যেতে পারে। পেস্টের স্ট্রং কেমিক্যালের কারণেই এমনটা হয়ে থাকে। শুধু কি তাই, অতিরিক্ত পেস্ট বড়দেরও দাঁতের ক্ষয় করতে পারে। তাই সাবধান, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন, আর প্রয়োজন মাত্র 1 ফোঁটা। নাম্বার 3, জিন্স প্যান্ট। আপনি যদি প্রায় জিন্স পরে থাকেন, তবে এই ছবিটি দেখা খুবই দরকারি। আজকালকার ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী আমরা কম বেশি সবাই জিন্স পরি, তবে কেউ কেউ তো এটি রেগুলার ইউজ করে। আর সমস্যাটা এখানে, যখন আপনি জিন্স পরেন তখন দাঁড়িয়ে থাকা অবস্থায় টাইট জিন্স আপনার পায়ে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। আর যখন আপনি এই জিন্স পরে হাঁটেন বা বসেন, তখন চাপ পড়ার কারণে আস্তে আস্তে আপনার পায়ের পেশি ও নার্ভসগুলোকে ড্যামেজ করতে থাকে। আপনি কি স্কিনি প্যান্ট সিনড্রোমের ব্যাপারে জানেন? এটি তখন হয় যখন আপনি খুব টাইট জিন্স পরেন। এটি এক ধরনের রোগ, আর এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে শুধুমাত্র স্পেশাল অকেশনেই জিন্স পরুন, প্রতিদিন নয়। নাম্বার 4, নিজের ব্যবহৃত জিনিস অন্যকে দেওয়া। নিজের স্বাস্থ্য সুরক্ষায় মাঝে মাঝে স্বার্থপর হওয়াটা প্রয়োজন। নিজের ব্যবহৃত তোয়ালে, চিরুনি, রেজার আর বিশেষ করে ইয়ারফোন কোনোভাবেই অন্য কারোর সাথে শেয়ার করা মোটেই উচিত নয়। আপনার ব্যবহার করা জিনিস অন্য কেউ ব্যবহার করে ফিরিয়ে দিলে তাদের শরীরে থাকা ব্যাকটেরিয়া ও ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে আপনার শরীরে। ফলাফলস্বরূপ হেপাটাইটিসের মতো মারাত্মক রোগ হতে পারে। নাম্বার 5, কম দামি সানগ্লাস ব্যবহার। সূর্যের তাপ থেকে চোখকে বাঁচাতে সানগ্লাসের বিকল্প নেই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আজও সানগ্লাস ব্যবহার করি না। আর যারা করি তাদের মধ্যে বেশিরভাগই নিম্নমানের সানগ্লাস ব্যবহার করি। নিম্নমানের কম দামি সানগ্লাসে নির্মাতারা সস্তা প্লাস্টিক ব্যবহার করে, যা উজ্জ্বল সূর্যালোকের আলট্রাভায়োলেট রশ্মি থেকে আপনার চোখ রক্ষা করে না। এমনকি নিম্নমানের সানগ্লাস ব্যবহারে আপনার চোখের রেটিনা জ্বলে যেতে পারে। অনেক সময় এই ধরনের চশমা আলট্রাভায়োলেট রশ্মির তেজকে দ্বিগুণ করে চোখের কোঠরে পাঠায়, যা আপনার সানগ্লাস না পরার থেকেও বেশি ক্ষতি করে। এই অতিরিক্ত আলট্রাভায়োলেট রশ্মি আপনার চোখে ছানিজনিত সমস্যা, এমনকি ক্যান্সারের কারণও হতে পারে। তাই সানগ্লাস ইউজ করলে অবশ্যই ব্র্যান্ডেড ইউজ করুন। নাম্বার 6, মাল্টিটাস্কিং। আমরা বেশিরভাগ মানুষেরাই মাল্টিটাস্কিং করি, অর্থাৎ একাধিক কাজ একসাথে করার চেষ্টা করি। যেমন ধরুন, টিভি দেখতে দেখতে পাশাপাশি মোবাইল চালানো। বিজ্ঞান বলে বিশেষ করে নারীদের ব্রেন মাল্টিটাস্কিং করতে বেশি দক্ষ। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মাল্টিটাস্কিং আমাদের ব্রেনের জন্য মোটেও ভালো নয়।
রিসার্চারদের মতে মাল্টিটাস্কিং করার ফলে আপনার ব্রেইনের ডেভেলপমেন্টের মারাত্মক ক্ষতি হয়, কেননা ব্রেইনের যেই অংশটি আমাদের ইমোশনস কন্ট্রোল করে, ডিসিশন নিতে সাহায্য করে, সেই অংশটা একাধিক কাজ করার সময় সংকুচিত হয়ে যায়। আর এটি অ্যাভয়েড করার জন্য ভালো হয় যদি আমরা অ্যাট আ টাইম যে কোনো একটি কাজে মনোযোগ দিই। এমনটা করলে আমাদের প্রোডাক্টিভিটিও বেড়ে যাবে, তাছাড়াও আমাদের ব্রেইনও ক্ষতিগ্রস্ত হবে না। নাম্বার 7, পারফিউম ব্যবহার করা। আজকাল পারফিউম ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম, এজন্য এক অনিবার্য অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এ সকল পারফিউম তৈরিতে ব্যবহার করা হয় সিনথেটিক পদার্থ, যেগুলো ন্যাচারাল ফ্লেভার বা ঘ্রাণের পরিবর্তে ব্যবহার করা হয়, কেননা সেগুলো সস্তা হয়ে থাকে। পারফিউমে থাকা এ সকল সিনথেটিক পদার্থ অনেকের মধ্যে মাথা ঘোরানো, বমি বমি ভাব সৃষ্টি করতে পারে। তাছাড়াও পারফিউমে থাকা সাবস্টেন্সগুলো অনেক ক্ষেত্রেই অ্যালার্জিক রিয়াকশন করে থাকে, যার কারণে অনেকেরই চোখ, গলা ও স্কিনে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত পারফিউম ইউজ করা থেকে বিরত থাকুন। আর যদি একান্তই পারফিউম ইউজ করতেই হয়, তবে দিনের শুরুতে না করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পারফিউম ব্যবহার করুন, কেননা রাতে আমাদের স্কিনের সেলগুলো খুব ভালোভাবে পারফিউমকে শুষে নেয়, আর এই ঘ্রাণ পরদিনও থাকে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করে দিন। গত ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেনের উইনার হচ্ছে তামিম আফিফ। তামিম ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি একেবারে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন। আজকের ভিডিওর কন্টেস্ট কোয়েশ্চেন হচ্ছে, আজকে আমি কয়টি এবং কি কি পয়েন্ট নিয়ে কথা বলেছি? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে ফেলুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই বেনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।